আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেখাস ক্রিয়েশন। আজকে একদম সহজ নিয়মে কামিজের সাইড ফাড়া কীভাবে সেলাই করতে হয় তার একটি টেকনিক শেয়ার করব। সেলাই কাজে যারা একদম নতুন তারা কিন্তু খুব সহজে এভাবে কামিজের সাইড ফাড়াটি সেলাই করে নিতে পারবে। প্রথমে আমি কামিজের সাইড দুটিকে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি পার্ট মিল করে ধরে এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নখ দিয়ে ঘষে ঘষে ভালো করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা সুতির কাপড়, ভাঁজটা কিন্তু খুব ভালোভাবে বসে যাবে। তো এভাবে সব জায়গাতে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে রেখে কিন্তু আমাদের ভাঁজটি করে নিতে হবে। তো এই ভাঁজটি করে নেওয়া হয়ে গেলে আমি একটি কাপড় সরিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাঁজটি কীভাবে দিয়েছি। তো দেখুন এভাবে যেখানে আমাদের কাপড়টি ভাঁজ করে আসবে আমরা ঠিক এখান থেকে কিন্তু সেলাইটা করব। আর কোনোভাবে কিন্তু টানাটানি করা যাবে না। এই সাইড ফাড়া সেলাই করার সময় যদি আমরা টানাটানি করি তাহলে কিন্তু সাইড ফাড়া ফিনিশিংটা একবারেই সুন্দর আসে না। এক্ষেত্রে দেখা যায় যদি একটু কম বেশি হয় তাহলে আমরা কিন্তু বডির কাপড়টাকে টানবো, মানে এই যে আমাদের বাম পাশের কাপড়টাকে টানবো। ওই ডান সাইডের কাপড়টাকে কিন্তু টানাটানি করা যাবে না। যদি মনে হয় যে একটু শর্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে বাম পাশের যে বডির কাপড়টা সেটাকে একটু ডান দিয়ে সমান করে নিতে হবে। আজকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদম স্লো মোশনে ভিডিওটি করে দেখাচ্ছি, কোথাও ফাস্ট ফরওয়ার্ড করা হয়নি, যাতে আপনারা খুব সহজে ভিডিওটি বুঝতে পারেন। তো আর এই ধরনের ভিডিওগুলো বলার চেয়ে দেখেই কিন্তু বেশি বোঝা যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কোথাও কাপড়টাকে টানাটানি করছি না, যে কাপড়টা যেখানে বসে সেখানে বসেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। আশা করছি আপনারা যদি এই নিয়মে সেলাইটা করেন তাহলে কখনোই আপনাদের সাইড ফাড়া নিয়ে সমস্যা হবে না। তো এই নিয়মটি ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে কামিজের সাইড ফাড়াটি সেলাই করে নিতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সেলাইটা করছি। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।